আজকে সকাল সকাল চলে আসলাম চিলি চিকেনের রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, কীভাবে চিলি চিকেন বানালাম সেটা শেয়ার করি। এখানে আমি টমেটো সস, চিলি সস, ভিনেগার, গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার চলে আসলাম মেরিনেট করা মাংসে। তো তোমরা তো সবাই জানো কীভাবে মেরিনেট করতে হয়, মশলাপাতি দিয়ে মাখাই মাখাই রেখেছিলাম। তো যাই হোক, এবার চলে আসলাম ভাজ দিই। কড়াইতে তেল গরম করে ভালো করে লাল 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 করে ভেজে নিলাম। হা হা হা, কি সুন্দর কালার গো, কি সুন্দর কালার। তো এবার চলে আসলাম আসল কাজে। এবার আমি চিলি চিকেনটা রেডি করে নিব। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে আদা রসুন কুচি ভালো 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 করে ভেজে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচের টুকরা, একেবারে বড় বড় করে টুকরা করেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে কাঁচা গন্ধটা চলে যাবে সেই দিয়ে দেবো মাংস ভাজি। এই যে এবার হলো আসল মজা, মানে আসল কাজ। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে সসটা বানিয়ে রেখেছিলাম, মানে রেডি করে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। তো মাংসটুকু আমি ভালো করে সসের সাথে একেবারে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু রান্না করে নেবো বন্ধুরা। আর এখন দিয়ে দিলাম কি বলো তো, কালো কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটাই দিবা বন্ধুরা, তাহলে খেতে কিন্তু হেভি স্বাদ লাগবে। তো আমার টমেটো সস একটু কম হয়েছিল, তো আরেকটু দিয়ে দিলাম। এই যে বন্ধুরা ফাইনাল লুক, এত যে মজা হয়েছিল বন্ধুরা, কি বলবো, দেখতেই পাচ্ছ। কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা স্বাদ। তো বন্ধুরা সবাই ভালো থেকো, কেমন হয়েছে জানাবো অবশ্যই। আর কোথায় জানাবো বলো তো, কমেন্ট করে জানাবো অবশ্যই। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।